সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের এমন একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি যে সূরাটি আমরা বিভিন্ন সময় অনেক সময় আমরা শুনে থাকি এবং এই সূরাটি আমরা অনেকেই পারি। কোরআনুল কারীমের ধারাবাহিকতায় এই সূরার সিরিয়াল হলো 103 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এটি এমন একটি সূরা যে সূরার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউ তাদাব্বারান নাস হাদিহিস সূরাতা লাউ সিআতুহুম। এটি এমন একটি সূরা যে সূরাটি এমন একটি সূরা, এই সূরাটাকে কোনো মানুষ যদি আয়ত্ত করে, এই সূরাটাকে সে যদি ভালো করে পড়ে, এই সূরার মর্ম যদি বুঝে, তাহলে এই একটি সূরায় ওই মানুষটার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা যদি কেবলমাত্র এই একটি সূরাই নাজিল করত আর কোরআনুল কারীমের কোন সূরা নাজিল না করত, তাহলে এই একটি সূরা সূরাতুল আসর, এই একটি সূরায় মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এটি এমন একটি সূরা যে সূরার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, আর সাহাবীরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করে, একে অপরকে এই সূরা না শোনা পর্যন্ত পৃথক হয় না। মানে হলো, যখন দুইজন সাহাবীর সাক্ষাৎ হয়ে যায়, তখন এই দুইজন সাহাবী পরস্পরে একে অপরকে না শোনানো পর্যন্ত একে অপর থেকে আলাদা হইতো না। আল্লাহু আকবার। এই সূরাটি কত ফজিলতপূর্ণ একটি সূরা। এজন্য আমরা সকলেই এই সূরা থেকে আজকে কিছু কথা শুনবো, যে কথাগুলো সর্বপ্রথম আমি গুনাহগারের জন্য যেন হেদায়েতের জারিয়া হয়ে যায় এবং সকলের জন্য যেন হেদায়েতের জারিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম কি? সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আসর শব্দের অর্থ কি? সময়। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তিনি বলেছেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কেন করলো, এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে এনেছে। পৃথিবীর যখন কোনো মানুষ কোন জিনিসের গুরুত্ব বুঝায়, কোন জিনিসের গুরুত্ব যখন বুঝায়, তখন ওই মানুষটা ওই জিনিসের উপরে কসম করে। কি করে? কসম করে। যেমন সহজে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝায় দেয়। মনে করেন দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লেগেছে, বিশেষ করে মা বোনদের মাঝে। যখন মা বোনদের মাঝে যখন ঝগড়া লেগে যায়, তখন একে অপরকে কোনো একটি কথা বিশ্বাস করানোর জন্য তখন তারা তার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কসম করে। করে কি করে না বলেন? করে কি করে না? এর মানে কি, এই সন্তানটা তার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। অর্থাৎ সে বোঝাতে চায় যে আমার সন্তান আমার কাছে দামি, আমি যদি আমার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কসম করি, তাহলে সে আমার কথাটাকে বিশ্বাস করবে। এমনি করে মানুষ মসজিদ ছুঁয়ে কসম করে, মসজিদে প্রবেশ করে কসম করে, কোরআন ধরে কসম করে। করে কি করে না? এই যে জিনিসগুলোকে তারা ব্যবহার করে যে কসম করলো, এর দ্বারা তারা বোঝাতে চায় যে এই জিনিসটা সকলের কাছে কি? দামি। তো আমরা যে কথাটা বুঝতে চাই, আমি যে আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাই, আল্লাহ তাআলা এত কিছু থাকতে তিনি সময়ের উপরে কসম করলো। এর কারণটা কি? এর কারণ হলো একটাই, আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে যেমন সন্তান তার দামি, কোরআন যেমন দামি, মসজিদ যেমন দামি, তেমনি করে আল্লাহ তাআলার কাছে সময়ও বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য সময়ের উপরে কসম করেছে। সময়ের কেমন দাম? আসুন এবার আমরা হাদিস থেকে জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে সময়ের কেমন দাম। একজন মানুষ তার হায়াতের জিন্দেগির ভিতরে নেক আমল করার পরে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে,
হাশরের ময়দানে বান্দার যখন হিসাব নিকাশ হবে, যখন বান্দা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরেও এই জান্নাতি বান্দাটার কোনো আফসোস থাকবে না, তবে একটা বিষয়ের শুধু আফসোস থাকবে। সেই আফসোসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে মানুষটা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরও মানুষটার একটা জিনিস নিয়ে শুধু আফসোস থাকবে, আর সেটা হলো দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে এই মানুষটা তার অবসর সময়গুলোর ভিতরে যেই সময়গুলো আল্লাহর জিকিরে ব্যতীত কেটে দিয়েছে, এই সময়গুলোর জন্য আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, আয় আল্লাহ তাআলা, আমি যদি আমার হায়াতের জিন্দেগির ভিতরে এই সময়গুলো যদি আরেকটু জিকির করতাম, আরেকটু যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, আমি যদি আরো 2 রাকাত নফল নামাজ আদায় করতাম, আমি যদি আরো কিছু দান সদকা করতাম, আমি যদি আরো কিছু ভালো কাজ করতাম, মানুষকে দাওয়াত দিতাম, তাহলে আজকে আমার এই জান্নাতটা আরো বেশি সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সময়ের কথাটা, জান্নাতে যাওয়ার পরেও একজন মানুষ আফসোস করবে, করবে কি করবে না বলেন? কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই। সময়ের কি নাই? কোনো মূল্য আছে বলেন? আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই। সময়ের মূল্যায়ন করতে হবে। সময়ের দাম আল্লাহর কাছে আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আস, সময়ের কসম করেছে। আমাদেরকে অবশ্যই সময়ের মূল্যায়ন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছে। মানুষের হায়াত কখনো বাড়ে না, বড় কমে। একজন মানুষের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পূর্বে বাজেট করে তাকে দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। মনে করেন একজন মানুষের হায়াত 60 বছর অথবা 70 বছর বাজেট। এই মানুষটার বয়স এখন 20 বছর বয়স তার। আচ্ছা বলেন তো, তার হায়াত বাড়ছে না কমছে? একটু আওয়াজ দিয়ে বলেন। কয় বছর? 20 বছর। আছে কত? 40 অথবা 50। তাহলে এই যে 20 বছর অতিবাহিত হয়ে গেল, তার সময় গেছে, বাড়ছে না কমছে? কমে গেছে। কিন্তু আজকে আমরা এটাকে মূল্যায়ন করি না। এই জন্য ভাইরা আমার, সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের দাম দিতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমার এত ব্যস্ততা যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো আমার হাতে সময় নাই। এমনও মানুষ আছে না নাই বলে? অনেকে তো বলে থাকে যে আগামী রমজান থেকে, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু করে দেব। এমনও বক্তব্য আছে না নাই বলে? আচ্ছা, কোন মানুষ কি আগামী জুমা পর্যন্ত বাঁচবে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে? পারবে বলেন? কেউ এই নিশ্চয়তা দিতে পারবে না। কারণ হায়াত কার কখন শেষ হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ঈদ আসলো, তার স্ত্রী বলল, আমাদের সন্তানদের নতুন পোশাকের দরকার, তুমি একটু অগ্রিম 1 মাসের বেতন থেকে কিছু বেতন অগ্রিম নাও। তখন তিনি অর্ধজাহানের খলিফা, তিনি শাসক, তিনি প্রধানমন্ত্রী। তিনি কি? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী চিঠি লিখলো, তখন বাইতুল মালের দায়িত্ব ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা হলো, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর, আগামী মাসের বেতন থেকে কিছু বেতন আমি তোমার কাছ থেকে চাই। এই চিঠিটা যখন হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি ঋণ দিতে পারি, তবে আপনাকে এই নিশ্চয়তা দিতে হবে যে আপনি যদি আগামী মাস পর্যন্ত জীবিত থাকেন, আপনি যদি এই নিশ্চয়তা দিতে পারেন, অথবা জনগণ আপনাকে আগামী মাস পর্যন্ত ক্ষমতায় রাখবে, এটা যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনাকে আমি অগ্রিম ঋণ দিব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানকার যারা পৃথিবীর শাসক, এরকম শাসক যদি চিঠি লেখে আর তার প্রতি উত্তরে যদি এমন উত্তর আসে, তার কি চাকরি থাকবে? থাকবে বলেন? চাকরি তো থাকবে না। বেটার 12টা বাজায় ছাড়বে, বেড়া তোরে আমি চাকরি দিছি, তোর আবার উল্টা প্রশ্ন কিসের? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু একজন ইমানদার, একজন মুমিন,
সে কাকে ভয় করে কথা বলেন? সে আল্লাহর তাকদীরের উপরে বিশ্বাস করে, সে নিজে এটা বিশ্বাস করে যে আগামী মাস পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না তার কোনো নিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো খুশি হয়ে গেলেন, তার প্রতি আর রাজি আর খুশি আর বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই যে আমাদের হায়াতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমরা আগামী দিন আর কতদিন বাঁচবো তার কি কোনো নিশ্চয়তা আছে? বলেন একটু আওয়াজ দিয়ে, আর তার কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এখন এই সময় আল্লাহর গোলামি করার, এখন এই সময় সেই আল্লাহকে ডাকার, এখন এই সময় আপনার হায়াতগুলো আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় খুবই অল্প। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন চারটি বিষয় তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এখানে মুসলমানের কথা বলেন নাই, মুমিনের কথাও বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলল পৃথিবীর সকল মানুষেরাই ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে কেবলমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এই চার শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা সেটা আমাদের জানার দরকার, সেটা আজকে আমাদের দেখার দরকার। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা কি জানতে চান? আপনারা কি জানতে চান? এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, তবে এর বাহিরে যারা, তারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাম্বার এক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি? যারা ঈমান এনেছে। ঈমান আনলেই শুধু হবে না। আপনারা মনে করতে পারেন আমরা তো মা বাবা সূত্রে মুসলমান, মা বাবা সূত্রে কি মুসলমান, মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছে, আমরা মুসলমান। শুধু মা বাবা মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানের একটা সংজ্ঞা আছে, ঈমানের একটা সংজ্ঞা আছে, আছে না নাই বলেন? ঈমানের সংজ্ঞা হলো তিনটি। কয়টি? তিনটি। মুসলিম শরীফের বর্ণনা হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হচ্ছে তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? তিন জিনিসের নাম। এক নম্বর ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমান হচ্ছে তিন জিনিসের নাম। এক নম্বর মুখে স্বীকার করা, দুই নম্বর অন্তরে বিশ্বাস করা, তিন নম্বর হচ্ছে আমাল বিল আরকান, অর্থাৎ আপনি যে ঈমান আনলেন, বিশ্বাস করলেন, এটাকে আপনাকে কাজে পরিণত করতে হবে। আল্লাহ এক, এ কথার সাক্ষ্য দিলেন। আপনি বিশ্বাস করলেন আর আমলে পরিণত করলেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। সুতরাং আল্লাহ যে এক, আল্লাহ হুকুম করেছে বান্দা তোমার উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি যে ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে পারলেন না, সুতরাং আপনি ঈমানদার কখনো হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে নামাজি বানাতে পারে না, সে কোনোদিন প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং যদি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চান, আপনি যদি ঈমানদার হতে চান, সত্যিকারের মুমিন হতে চান, আপনাকে এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনার পরে আপনাকে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরা কি করব? ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। ঈমান আনার পরে একজন মুমিনের জন্য পরিচয় হলো তার নামাজ। কি বলেন? তার পরিচয় কি? নামাজ। শুধু মুখেই স্বীকার করলাম আর নামাজ পড়লাম না, এটা মুমিন হতে পারে না। এজন্য আমাদের সকলকে নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? নামাজি হওয়া লাগবে। এবং এই বিষয়ের উপরে সন্দেহ পোষণ করা যাবে না। অবশ্যই আল্লাহ যে এক, নবী এক, এ কথার উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটি সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে
সুম্মা লাম ইয়াতুবু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তারা কোনো আর সন্দেহ পোষণ করে না। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে এই ব্যক্তি আর কোনো সন্দেহ পোষণ করে না। সেই ব্যক্তি হলো সত্যিকারের মুমিন, সেই ব্যক্তি হলো কি সত্যিকারের ঈমানদার। মানে কি, আল্লাহ যে ঘোষণা দিয়েছে হাশরের ময়দান কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করার নামেই হলো ঈমানদার মুমিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন হওয়া লাগবে, খাঁটি ঈমানদার হওয়া লাগবে। যে ব্যক্তি খাঁটি ঈমানদার হবে এটা আপনি বুঝবেন কিভাবে? একজন মুমিনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরা আল-ফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে একজন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। একজন মুমিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন একজন মুমিনের সামনে আল্লাহর নাম জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যায়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয় তখন ওই মুমিনের ঈমানটা আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে যে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি, এই কোরআনের কথাগুলোর দ্বারা আমাদের ঈমান আরো বাড়বে এবং আল্লাহর জিকির যখন হয় তখন একজন মুমিনের কলবের ভিতরে, তার দিলের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যায়। অর্থাৎ সে ভয় পায় আল্লাহকে। কি পায়? ভয় পায়। আল্লাহর জান্নাতের জাহান্নামের কথা বললে একজন মুমিনের দিলের ভিতরে ভয় লাগার দরকার আছে না নাই? বলে একজন মুমিনের দিলের ভিতরে তখন ভয় শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ভয় শুরু হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম ভাই? যখন কোন মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন প্রকম্পিত শুরু হয়ে যায়। আল্লাহর ভয় যখন তার দিলের ভিতরে জাগ্রত হয়ে যায়। এজন্য আমরা সকলেই মুমিন হতে চাই কি চাই না? কথা বলেন। অবশ্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে 4 শ্রেণীর মানুষের ভিতরে 1 নাম্বার হলো যারা মুমিন, যারা ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। নাম্বার 2, ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহা করে। যারা কি করে? আমলে সালেহা করে। আমলে সালেহার দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির, আজগার, ভালো মন্দ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এগুলো হচ্ছে আমলে সালেহা। এগুলা কি? আমলে সালেহা। যখন মানুষ আমলে সালেহা করবে, ভালো কাজ করবে, যখন বান্দা ঈমান আনার পরে আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে, বান্দা যখন নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যখন বান্দার উপরে হজ ফরজ হয়ে গেছে বান্দা হজ আদায় করবে, বান্দার উপরে যাকাত ফরজ হয়ে গেছে বান্দা যাকাত আদায় করবে, তখন এই বান্দা নেককার হবে, মুমিন হবে। কি হবে বলেন? নেককার হবে, আমলে সালেহা হবে। আমলে সালেহা করলে বান্দার লাভ হবে কি? ভালো কাজ করলে বান্দার লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মারইয়ামের ভিতরে রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ঈমান আনার পরে যে বান্দা আমলে সালেহা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলাম, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো,
তোমরা যারা ঈমান আনার পরে আমলে সালেহা করেছো, ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের উদ্যান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমলে সালেহা করলে কি পাওয়া যাবে? জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। লাভ না লস বলেন? লাভ। আমলে সালেহা করলে বন্ধ হয়ে গেল, কারণটা কি? ফ্যান মনে হয় বেশি হয়ে গেছে নাকি? তাহলে ফ্যান কমায় দেন, ফ্যানগুলো একটু কমায় দেন, মাঝখানে মাঝখানে একটা একটা করে চালু দেন। না ঠান্ডা গরম, আচ্ছা সমস্যা না হলে এইভাবেই কথা বলি। আচ্ছা শুনেন তাহলে, 2 নাম্বার কি? আমলে সালেহা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দাওয়াত দেওয়া, একে অপরকে সত্যের দিকে আহ্বান করা, সত্যের দাওয়াত দেওয়া। আজকে আমাদের সমাজের ভিতরে কত অশ্লীল কাজ দেখা যায়, কত খারাপ কাজ দেখা যায়, কিন্তু আজকে আমরা মানুষকে ভালোর দাওয়াত দেই না, এই অসৎ কাজ থেকে মানুষকে আমরা বিরত রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? অফ করে দেন, অফ করে দেন, থাক বন্ধই থাক, ওটা দিয়ে রাখেন। যে কথা বলতেছিলাম, মাঝখানে আসলে কথা বললে সমস্যায় হয়ে যায়, আলোচনা আসলে লাইন ছাড়া হয়ে যায়। যাক, কারণ যেখানে গেছে যাক, আমরা আলোচনা শুনতে দেখি, সময় অল্প। তাহলে 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে পরস্পরের সত্যের কথা বলা, কি কয়া? হকের কথা বলা, সত্যের দাওয়াত দেওয়া। কিন্তু আজকে আমরা অন্যায় কাজ দেখলো আমরা কি বলি না, সত্য কথা কি বলি না। কথা বলেন ঠিক দেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হলো উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। এখন আসেন, আমরা যদি একটা অন্যায় হওয়ার পরেও যদি আমরা সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজ থেকে যদি মানুষকে আমরা যদি সৎ কাজের আদেশ না দেই আর অসৎ কাজ থেকে যদি মানুষকে আমরা না ফিরাই, এর দ্বারা আমাদের ক্ষতি আছে না নাই? তাহলে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে সহজে বুঝাইয়া দেই। মনে করেন একটা 2 তলা বিশিষ্ট একটা জাহাজ। কয় তলা? সবাই বলেন কয় তলা? 2 তলা। উপর তলায় কিছু মানুষ, নিচ তলায়ও কিছু মানুষ। এই জাহাজ সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে। এখন উপর তলায় আছে পানি, নিচ তলায় কিন্তু কোনো পানি নাই, খাবারের পানি আছে। এখন এই নিচ তলার মানুষ উপর তলায় যায় বারবার পানি আনার জন্য। এখন উপর তলার মানুষ বিরক্ত হয়ে বলে যে, তোমরা যদি আমাদের এখানে পানি নেওয়ার জন্য আসো তাহলে কিন্তু আবার তোমাদের খবর আছে, কিংবা তারা তাদেরকে পানি নিতে দেয় না। এখন যদি নিচতলার মানুষেরা তারা যদি বলে কোনো এক পাগলে যে তোমরা আমাদেরকে পানি আনতে দাও না, তাহলে আজকে আমরা কি করব? আমরা এই জাহাজ ছিদ্র করে আমরা তল থেকে পানি বের করব। আচ্ছা বলেন তো, জাহাজ ছিদ্র করে যদি পানি বের করে, পানি যদি নেয়, তাহলে কি নিচতলার মানুষই শুধু ক্ষতিগ্রস্ত হবে, উপরের গুলা কি হবে না? হবে কি হবে না বলেন? আজকে যারা অপরাধ করতেছে আর যারা অপরাধ করতেছে না, যারা অপরাধীকে যদি তাদের অপরাধকে তারা যদি প্রতিহত না করে, তাহলে তারা যেমনি করে ধ্বংসপ্রাপ্ত হবে। যারা বাধা দেয় না, যারা ভালো আছে, তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন কোনো অন্যায় আমাদের সামনে আসবে,
তখন অবশ্যই এই অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশে এত অশান্তি কেন? আজকে আল্লাহর আযাব আর গজব কেন? আজকে কত অশ্লীল কাজ হয়, কত গুনাহের কাজ হয়, কত জুলুম চলে, অত্যাচার চলে, আজকে আমরা প্রতিহত করি না। এই কারণে আজকে আমাদের দেশে আযাব আর গজব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যখন কোনো অন্যায় কাজ দেখবো এটাকে আমরা নিষেধ করব, বাধা দিব। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার গেছে, 4 নাম্বার সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় নাই, লম্বা আলোচনা করতে গেলে সময় লাগবে। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে শুধু 4টি পয়েন্টের উপরে আমি কিছু করে কথা বলে দিচ্ছি। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের উপরে আহ্বান করা লাগবে। ধৈর্যের উপরে থাকার জন্য কি করতে হবে? আহ্বান করতে হবে, অর্থ ধৈর্য ধারণ করা লাগবে। নিজেও ধৈর্য ধারণ করতে হবে, অপরকেও ধৈর্য ধারণের জন্য দাওয়াত দিতে হবে। সুতরাং আজকে আমরা বিপদে আপদে বালা মুসিবতে যদি আজকে আমরা ধৈর্য ধারণ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা আশা রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের কাছে যে আযাব, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। সুতরাং আমাদের যখন কোনো মুসিবত আসবে তখন আমাদের কি করা লাগবে বলেন? ধৈর্য ধারণ করা লাগবে। আমাদেরকে শান্ত হতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবে। তাহলে আজকে আমরা এই ছোট্ট সূরা থেকে 4টা বিষয় পাইলাম। কয়টা বিষয় বলেন? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়, এছাড়া যারা আছে সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত আকারে বলে দেই। 1 নাম্বার, যারা ঈমান এনেছে। 1 নম্বরে কি? যারা ঈমান এনেছে। 2 নম্বরে যারা আমলে সালেহা করেছে। 3 নম্বরে যারা পরস্পরের সত্যের দাওয়াত দেয়। 3 নম্বরে যারা একে অপরকে ধৈর্য ধারণের জন্য যারা মানুষকে উপদেশ দেয়। এই 4 শ্রেণীর মানুষ শুধু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়, বাকি এর বাহিরে যারা আছে তারা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান আনলাম কিন্তু নামাজ পড়লাম না, তো আমি তো এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তই হয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ঈমান আনলে হবে না, নামাজও পড়ার দরকার আছে না নাই বলেন? শুক্রবারে যেমনি করে জুমার দিনে মুসল্লিদের মাধ্যমে মসজিদ ভরে যায় কানায় কানায়, তেমনি করে 5 ওয়াক্ত নামাজও মুসল্লিদের ভরার দরকার আছে না নাই বলেন? মসজিদের 2য় তলার কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু 2য় তলা আমরা বানাবো না, বরং 2য় তলা আমরা মুসল্লি দিয়ে আরো সৌন্দর্য বাড়াবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, কখনো যদি আরো সুযোগ হয়, এই সূরার উপরে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা যতটুকু শুনেছি এর উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই।